নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জাপানের গ্রাম সম্বন্ধে কিছু জানাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। জাপানের জনসংখ্যা খুবই কম, তাই জাপানের গ্রামের জনবসতিও কম। দেখতেই পাচ্ছেন এত বড় বড় বাড়ি, কিন্তু এখানে মানুষজন খুবই কম থাকে। প্রায় দুজন কি চারজন কখনো কখনো থাকে। বেশিরভাগ তো একটা বাড়িতে একটি মাত্র মানুষই থাকে, বৃদ্ধ কোনো বাবা মা এরকম থাকে। আবার কয়েকটা বাড়ি এমনি ফাঁকাই পড়ে থাকে। এখানে সম্পূর্ণ পরিবার খুব কমই থাকে, কারণ বেশিরভাগ ছেলেমেয়েরা একটি বয়সের পর নিজের বাড়ি ছেড়ে কর্মের উদ্দেশ্যে শহরে পাড়ি দেয়। বেশিরভাগ বৃদ্ধ মা বাবারা থাকেন এবং তারা চাষবাস করে জীবনযাপন করে। ছুটির দিন অথবা কোনো পাল পার্বণে তাদের ছেলেমেয়েরা তাদের বাড়িতে আসে ছুটি কাটাতে। চলুন গ্রামটি ঘুরে দেখা যাক। দেখছেন, এখানে প্রায় প্রতিটি বাড়িতেই একটি কি দুটি করে 4 হুইলার আছে। এখানে একটি বাড়িতে যতগুলি মানুষ থাকে ততগুলি 4 হুইলার থাকবে, কারণ কাজের সুবিধার জন্য আরও অনেক কিছু সুবিধার জন্য এরা 4 হুইলার রাখে। আমাদের যেমন ভারতের গ্রামগুলিতে প্রতিটি বাড়িতেই দেখবেন একটি করে দুটি করে বাইক বা সাইকেল আছে। এখানে তেমন গ্রামের বাড়িগুলিতেই প্রতিটা বাড়িতেই এরকম 4 হুইলার থাকে। তার কারণ হল দিনগুলিতে কাজ থেকে বাড়ি ফেরার জন্য, বাড়ি থেকে কাজে যাওয়ার জন্য এরা 4 হুইলার ব্যবহার করে। আর তাছাড়া কোনো মাল বহন করে নিয়ে আসার জন্য যে ট্যাক্সিটি এরা ভাড়া করবে, তার খরচাও অনেকটা। তাই এদের প্রতিটা বাড়িতে 4 হুইলার থাকাটা আবশ্যক। এই যে গাছের নিচে এতগুলি ফুলি গাছ দেখতে পাচ্ছেন, তার মধ্যে যে ওই পাথরের একটা স্তম্ভ মতো করা না, ওটা হচ্ছে একটা সমাধি। একজনের নাম করে ওই সমাধিটা ওখানে করা হয়েছে। আমাদের দেশে যেমন কয়েকটি গ্রাম নিয়ে একটি শ্মশান থাকে, কিন্তু এই দেশে আবার সেরকম কিছু নেই। এই দেশে খানিকটা গিয়ে দেখি একটা করে সমাধি করে রাখা আছে। কোনো কোনো জায়গায় একটি, কোনো কোনো জায়গায় 10-12টি, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমাধি এরা করে থাকে। এই জায়গাটি হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূর। আর এই যে চারিপাশে এত ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন, এইগুলো সব এখানকার বৃদ্ধ মানুষরা অবসর টাইমে চাষবাস সময় কাটিয়ে থাকেন। এই বাড়িটি বেশ সুন্দর, তাই না? ওই যে ওখানে বড় বড় ড্রামগুলি যে আছে, ওখানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিস রাখতে হয়। প্লাস্টিক ফেলার আলাদা জায়গা, তারপর কোল্ড ড্রিঙ্কসের ক্যান ফেলার আলাদা জায়গা, বোতল, প্লাস্টিকের বোতল ফেলার আলাদা আলাদা জায়গা, সব আলাদা আলাদা জায়গা। তাই জন্যই তো এত পরিষ্কার এখানকার। আর এই যে এখানে যত মানুষের বাড়িতে ভাঙা চোরা খারাপ হয়ে যাওয়া জিনিসপত্রগুলো এই যে ওইখানে রাখা হয়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ডান সাইড দিয়ে আমরা এখানকার কনভেনিয়েন্স স্টোরগুলোতে যাই, আর বাম সাইড দিয়ে আমরা এখানকার বড় একটি বিগ বাজার, অনেকটাই দূর, ওখানে যাই মাসের শেষে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই যে ওইখানে ওই যে দেখতে পাচ্ছেন কমলা রঙের স্ট্যান্ড আর ওপরে গোল আয়নার মতো, ওটাই হলো অপর সাইডে যে গাড়িটি আসছে ওটা দেখার জন্য ওটা ব্যবহার করা হয়। এই যে হঠাৎ করেই রাস্তায় দেখা হয়ে গেল আমাদের পাশের বাড়ির আন্টির সাথে। আমরা এনাকে ওকাসান বলেই ডাকি, কারণ এখানে মায়ের বয়সী এই মহিলাদেরকে ওকাসান বলে ডাকা হয়।
এই যে আমি ওখান থেকে এলাম, ওই পাশের বাড়ির আন্টির সাথে কথা বলতে বলতে দেখা হয়ে গিয়েছিলো রাস্তায়। ব্যাস তারপর এসেই এই যে সিঙ্গারাগুলি কালকে করেছিলাম সিঙ্গারা, কিন্তু কিছুটা পুর বেঁচে গিয়েছিল, আবার ময়দা মাখিয়ে আজকে কিছুটা সিঙ্গারা আমি ভেজে নিলাম। এখানে ফ্রোজেন সিঙ্গারা পাওয়া যায়, কিন্তু কী বলবো, আমার হাজব্যান্ড আবার ফ্রোজেন কোনো জিনিস খেতে পছন্দ করে না, সব জিনিস টাটকা খেতে পছন্দ করে, গরম গরম খেতে পছন্দ করে। আর হ্যাঁ, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।